হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি। তোমাদের সকলকে স্বাগতম। অনেক 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 অভিনন্দন। আজকে যে ক্লাসটি আছে সেই ক্লাসটি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই স্পেশাল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যতগুলো কোশ্চান আছে তোমাদের সব কোশ্চানগুলোই কিন্তু আরআরবি 2018 এবং 2022 সালে আসা সব কোশ্চান নিয়েছি আমি এখানে। এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্স ট্রিক আমি দেব সেই তোমাদের 2-1 সেকেন্ডের মাথাতেই হবে অঙ্কগুলো, কিন্তু এখানে থেকে 2 থেকে 3 নাম্বার তোমাদের নিশ্চিত, 2 থেকে 3 নাম্বার তোমরা পাবেই। ঠিক আছে, সব দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসছে। তোমাদের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল গ্রুপ ডির জন্য এখান থেকে 2 নম্বর তোমরা নিশ্চিত পাবেই। দেখো প্রতিটা টাইপ কিভাবে আমরা করব সেগুলো দেখো, দেখে পরে নোট ডাউন করো। দেখো প্রথম নম্বর কোশ্চেনে কি বলেছে। প্রথম নম্বর কোশ্চেনে 1 নম্বর কোশ্চেনটি কি আছে তোমাদের, দশমিক দশমিক দেওয়া আছে আগে, তারপরে আছে 32। দুই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির মাথায় বার আছে, তাহলে এর মান বের করতে বলছে। এর মান বার করবে কীভাবে তোমরা, সিম্পলি কিছুই করতে হবে না। এর মান হচ্ছে দেখো 32 আছে, এর উপরে বার আছে, তাহলে তুমি সিম্পলি 32 যেহেতু সংখ্যাটি আছে দশমিকের পরে, এই 32 সিম্পলি লিখে দিলে। ঠিক আছে, 32 লিখে দিলে। 2-এর মাথায় বার আছে, তাহলে 2-এর মাথায় ডিভাইডেড বাই 1টা 9 নিলে বার একজনের মাথাতে বার দেওয়া আছে, 2-এর মাথায় বার দেওয়া আছে। যেহেতু 2-এর মাথায় বার দেওয়া আছে, এর মাথায় বার দেওয়া আছে, তো তাহলে 2-এর মাথায় বার দেওয়া আছে, একটা 9 নিলে বারের জন্য, যেহেতু বার দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো 2-এর পর 3 আছে, এই 3-তে কিন্তু কোনো বার নেই, এখানে বার নেই, তাহলে এই 3টা আমি শূন্য লিখলাম। যার মাথায় বার নেই তাকে কি করতে হবে, শূন্য নিতে হবে নিচে, 9-এর সাথেই একটা শূন্য নিতে হবে। বারের জন্য 9, আর যেটায় বার নেই তার জন্য 0। ঠিক আছে, এবার দেখো এই 2-এর বার আছে, এই 3-এর বার নেই, আমরা 32 লিখলাম পুরোটাই, মাইনাস আমি কত করব, এই যে 3 আছে এই 3টা মাইনাস করে দেবো। কেন মাইনাস করবে, এর মাথায় বার নেই, যেহেতু আমরা 32 টোটালটাই নিলাম, তারপরে 3 যেটাতে বার নেই এটাতে বার নেই, সেইটা মাইনাস করে দিলাম। দেখো এটা মন দিয়ে দেখো, কিন্তু এটা দেখো দশমিকের পরে 32 আছে, দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা আবার অন্য টাইপ হয়ে যেত, কিন্তু এখন আমি সিম্পলি এই টাইপটাই শেখাচ্ছি। পরে আরও কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোতে তোমাদের সব টাইপেই শিখিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা মাইনাস করি, কত কত পাচ্ছি আমরা, এখানে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 32কে যদি -3 করি তাহলে কি হচ্ছে, আমাদের আমাদের আসছে 29, 29 আসছে। এবারে 29 আর নিচে কত আছে, নিচে আছে 90, তাহলে 29/90 আমাদের অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এভাবে নেক্সট কোশ্চেনে দেখো, খুব সহজ সহজ অঙ্কগুলো, 1 থেকে 2 নম্বর তোমরা নিশ্চিত রেলওয়ে গ্রুপ ডিতে পাবে। শুধু রেলওয়ে গ্রুপ ডি নয়, বিভিন্ন এক্সামে তোমাদের আসবে। দেখো এটা দেখো 2018-তে এসে গেছে। ঠিক আছে, আরআরবি গ্রুপ বি 2018-তে এসছে, এই কোশ্চেনটি 2018-তে এসছে। এবার দেখো এই কোশ্চেনটাতে দেখো, প্রথমে কোশ্চেনে কি ছিল, একটাতে বার ছিল, এটাতে দুটোতে বার আছে, দুটোতে বার আছে তো আর 3টে সংখ্যা আছে, ওখানে দুটো সংখ্যা ছিল, দশমের পরে 3টে সংখ্যা আছে, এটাতে ওটাতে দুটো সংখ্যা ছিল। সিম্পলি একই নিয়ম, নিয়মটা একই থাকবে, কিন্তু একটু টাইপটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে দেখো, দেখো এই কোশ্চেনগুলো শুধু রেলওয়ের জন্য স্পেশাল নয়, প্রতিটা এক্সামই আসে, কিন্তু প্রতিটা এক্সামে এখন দিচ্ছে, দেখা যাচ্ছে যে প্রতিটা এক্সামেই স্টেট গভর্নমেন্ট বলো সেন্ট্রাল বলো, প্রতিটা এক্সামই দিচ্ছে, কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখো কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে আর কি। কোশ্চেনগুলো সিম্পল, 2-1 সেকেন্ডের মাথাতে হয়ে যাবে, দেখলে তোমাদেরই প্রফিট আছে, এক্সাম ক্র্যাক করবে নিশ্চিত। দেখো এখানে কি আছে, দশমিক 327, 327 আছে, 327, এই যে 27-এর মাথাতে বার আছে, 27-এর মাথায় বার আছে, আমি সিম্পলি পুরো সংখ্যাটাই লিখে দেবো, কত আছে 327, ডিভাইড বাই কত আছে, দুটোতে বার আছে, দুটো সংখ্যাতে বার আছে, তাহলে দুটো 9 আমি লিখে দিলাম, দুটো 9 লিখে দিলাম। একটাতে বার নেই, তাহলে কি বলেছি, একটাতে বার নেই, যেটাতে বার নেই সেটাতে আমি শূন্য। দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে দুটোতে বার আছে, তাই দুটো 9, একটাতে বার নেই তাহলে একটাতে শূন্য।
ঠিক আছে, সিম্পলি লিখে দিলাম। এরপর দেখো একটাতে যেহেতু বার নেই, তাহলে কি করতে হবে, একটা আমার মাইনাস করতে হবে। কোনটা মাইনাস করতে হবে, থ্রি। থ্রিতে বার নেই, তাহলে থ্রিকে আমরা মাইনাস করে দিলাম এখানে। এবার দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে, এখানে মাইনাস করলে আমাদের কি আসছে, থ্রি। ঠিক আছে, থ্রি আসছে, আর এখানে মাইনাস করলে 24, 24 হচ্ছে। ঠিক আছে, 24 হচ্ছে, ডিভাইড বাই আমাদের 990, তাহলে 324 ডিভাইড বাই 990, 324 ডিভাইড বাই 990 কোথায় আছে, অপশান নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। দেখো সিম্পল, টাইম লাগছে কি তোমাদের, টাইম লাগছে না। অথচ দেখো এই কোশ্চেনগুলো কিন্তু বারবার বারবার এসেছে, প্রতিটা শিফটেই দেয়, প্রতিটা শিফটে দেয়, রেলওয়ে গ্রুপ ডিতে প্রতিটা শিফটে দেয়। শুধু রেলওয়ে গ্রুপ ডি লই, এনটিপিসি বলো, এলপি বলো, সব শিফটেই দেয়, কিন্তু সব শিফটে দিচ্ছে। আমি যতগুলো কোশ্চেন নিয়েছি সব রেলওয়ে গ্রুপ ডি থেকে নেওয়া, 2018 2022-এর সব কোশ্চেনগুলোকে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেনটি কি বলছে দেখো, আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছে এটা। দেখো 3 নম্বর কোশ্চেনটি কি বলছে দেখো, দশমিকের আগে কোনো সংখ্যা ছিল না। আগের কোশ্চেনগুলো যেগুলো করলাম দশমিকের আগে কোনো সংখ্যা ছিল না, কিন্তু এটাতে দেখো দশমিকের আগে একটা সংখ্যা আছে, এই দশমিকের আগে থ্রি আছে। কি আছে, 3.3, থ্রির মাথায় বার আছে। এবার দশমিকের পরে একটা সংখ্যা বসে গেছে, তাহলে আমরা কি করব, সিম্পলি একই নিয়ম, থ্রি আবার আরেকটা থ্রি, সংখ্যা পুরোটাই যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো পুরোটাই উপরে ভাগে লিখবো। ঠিক আছে, লিখলাম, ডিভাইড বাই একটার মাথাতে বার আছে, দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাতে একটার মাথাতে বার আছে, তাহলে 9 আমি লিখে দিলাম, সিম্পলি 9 লিখে দিলাম। দেখো দশমিকের পরে একটাই সংখ্যা আছে, সেটাতেই বার আছে, তাহলে 9 লিখলাম। এবার দেখো দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, একটাই সংখ্যা আছে, দশমিকের আগে একটা সংখ্যা আছে, সেটা কি আছে, সেটাকে পুরোটা আমরা লিখলাম, কিন্তু দশমিকের আগে সংখ্যা আছে, তার জন্য আমি শূন্য নিব না। আর কেন নেব না, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোতেই আমি, যেটাতে থাকবে না বার সেটাতেই আমি শূন্য বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 33 হলো। ঠিক আছে, 33 হলো। এবার দেখো তোমরা কি করবে, এবার সিম্পলি যে দশমিকের আগে যেটাতে বার নেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাতে আমরা মাইনাস করে দেবো। সিম্পলি মাইনাস করলাম, তাহলে কত পাচ্ছি আমরা, দেখো এখানে পাচ্ছি আমরা উপরে 30, নিচে পাচ্ছি 9। বোঝা গেল, তাহলে 30/9 আমাদের রাইট অ্যান্সার। তাহলে 30/9 আমাদের অপশান নম্বর বি রাইট অ্যান্সার। কি করে হলো বলো, যেটাতে মাথায় বার আছে তার জন্য একটা 9 নিলাম আমি। ঠিক আছে, দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা নিশ্চয়ই শূন্য বসাতাম, সংখ্যা নেই বলে শূন্য বসাই না। এবারে দশমিকের যে সংখ্যা, পুরো সংখ্যাটাই আছে, সেই সংখ্যাটার মধ্যে আমাদের 33 আছে, টোটালটাই 3.3 আছে, 33 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এখানে কোনো বার নেই, ঠিক আছে, এখানে কোনো বার নেই, এখানে তিনের মাথাতে বার নেই, একটা তিনের মাথায় বার আছে, তাহলে যেটাতে বার নেই সেটাতে আমরা মাইনাস করে দিলাম। তাহলে মাইনাস করলে কি হচ্ছে, 30, 30/9 আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই, পরেরটাতে দেখো, নিশ্চিত বুঝতে পারবে তোমরা সঠিকভাবে। দেখো পরের কোশ্চেন কি বলছে দেখো, দেখো আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছে, কি বলছে, 2 আছে, 3 আছে, 5 আছে। ঠিক আছে, 5-এর মাথায় বার আছে, তাহলে 5-এর মাথায় যখন বার আছে তাহলে কি করব, আমরা পুরো সংখ্যাটা, আমরা কি করি, প্রথমে পুরো সংখ্যাটাই লিখি। পুরো সংখ্যাটা কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, পুরো সংখ্যাটা লিখলাম। ডিভাইড বাই কি আছে, একটার মাথায় বার আছে, একটার মাথায় আমরা বার আছে তার জন্য 9 নিলাম। এবার দেখো দশমিকের পরে আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা যে 3, দশমিকের পরে আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা 3, এই সংখ্যাটা, এই যে দশমিকের পরে আছে এই সংখ্যাটা 3, তাহলে এর জন্য আমি একটা শূন্য নেব। ঠিক আছে, শূন্য বসিয়ে দিলাম। এরপর দেখো দশমিকের পরে একটা সংখ্যা একটা সংখ্যাতে বার নেই, সেটার জন্য শূন্য নিলাম। এবার দেখো টোটাল যে সংখ্যাটা আছে, টোটাল সংখ্যাটার মধ্যে বার আছে শুধুমাত্র 5-এর, তাহলে 5-কে ছাড়া আমাদের বাঁচলো কি, 5-কে ছাড়া আমাদের বাঁচলো 2 আর 3, এটাকে মাইনাস করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে আমরা পেয়ে যাচ্ছি
212, 212 পাচ্ছি। 235 থেকে যদি 23 মাইনাস করি তাহলে আমাদের কি পাচ্ছি, 212। তাহলে 212/90। যদি এটাকে ভাঙা অ্যান্সার দেখবে, অপশানে দেখবে, অপশানে দিয়ে তাকাবে, যদি অপশানে এটাকে ক্যালকুলেশন করা হয়, মানে ভাঙা হয়, ভাগ করা হয়, তাহলে ভাগ করে সেই অ্যান্সারটি বেরিয়ে যাবে। আর যদি না হয় তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশানে যেহেতু এটাই আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারছো? দেখো নেক্সট কোশ্চেনে যাও। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, এই টাইপে কিন্তু আলাদা। এই টাইপটা স্টার দেওয়া আছে। এতগুলো কোশ্চেন যেগুলো আগের কোশ্চেনগুলো করলাম সেগুলাতে কি দেওয়া আছে, বার দেওয়া আছে, এটাতে কিন্তু স্টার দেওয়া আছে। এর মান নির্ণয় করতে বলছি। তাহলে দেখো এটা আরআরবি গ্রুপ ডি 2022-এ এসছে। ঠিক আছে, এরকম টাইপ ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়, কোনোটাতে বার দিয়ে দেয়, কোনোটাতে স্টার দিয়ে দেয়, কোনোটাতে আবার বৃত্ত দিয়ে দেয়, কোনোটাতে ত্রিভুজ দিয়ে দেয়। তাহলে কি নিয়মটা একই, অঙ্কটা টাইপটা একই হবে, ট্রিকটা একই হবে। দেখো কি ট্রিক, এটাও সেম নিয়মে হবে, কিন্তু দেখো এখানে কি আছে, 5 আছে, 0.3 আছে, ঠিক আছে, প্লাস 3 আছে, 0.25 আছে, প্লাস 12 আছে, 0.1 আছে। এই যে 3 আছে, 3-এর মাথায় স্টার আছে, ঠিক আছে। এই যে 25 আছে, 2 এর মাথায় স্টার আছে, এখানে 5 এর মাথায় স্টার আছে, এখানে 1 এর মাথায় স্টার আছে। তাহলে এটা কিভাবে তুমি করবে, দেখো এখানে কিভাবে করবে। দেখো প্রথমেই তুমি দেখো, প্রথমে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তুমি নিয়ে নাও। দশমিকের আগে সংখ্যা কি কি আছে, দেখো 5 আছে, এখানে 3 আছে, এখানে 12 আছে। তাহলে এগুলাকে কি তুমি যোগ করে দাও। তাহলে 12, 3, 15, 15 5 20, তাহলে আমরা 20 পেয়ে যাচ্ছি। এই 20 আছে, দশমিকের জন্য প্লাস নিলাম। এবার 3 আছে, প্রথম লাইনে, এই লাইনে 3 আছে, তাহলে 3 আছে, দশমিকের উপর 3-র মাথাতে স্টার আছে, তাহলে 3 আমরা লিখলাম। 3 নিচে স্টারের জন্য আমরা নিচে 9 লিখলাম, প্লাস এখানে কি আছে, এখানে কি আছে তোমাদের 25 আছে, 25 লিখলাম। 25-এর দুটোরই মাথায়, 2-এর মাথায় আর 5-এর মাথাতেও আমাদের স্টার আছে, তাহলে দুটো 9। এখানে প্লাস, এখানে কি আছে 1, 1-এর মাথায় যেহেতু স্টার আছে 1 লিখলাম, আর 1 লিখে পরে স্টারের জন্য একটা 9 লিখলাম। দশমিকের আগের সংখ্যাগুলো আমরা যোগ করে নিলাম, সেটা 20 হলো। তারপরে এগুলো যেগুলো স্টার আছে সেগুলো তো নিচে নিচে যেটা স্টার আছে ওটা 9, ঠিক আছে, লিখে নিলাম। এরপর দেখো তুমি কি করবে, দেখো এর এর মাথাতে এর এর ব্যাস কি আছে, হরে কি আছে, হরে আছে 99। তাহলে আমাদের এই সংখ্যাটাকেও 99 করতে হবে, এই সংখ্যাটাকেও 99 করতে হবে। এখানে যদি আমি ইয়াকে 99 করি তাহলে আমি কি 11 দিয়ে গুণ করতে হবে। এখানে যদি 99 করি তাহলে 11 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, 11 দিয়ে গুণ করতে হবে। যদি হরকে আমরা 11 দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই লবকেও আমরা 11 দিয়ে গুণ করব। এখানে 11 দিয়ে গুণ করব, যেহেতু এটাকে তো 11 দিয়ে গুণ করছি না, এটা তো 99 আছেই। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 20 প্লাস 33, উপরে যেহেতু 11 দিয়ে গুণ আছে 33, আর নিচে 11 দিয়ে 9কে গুণ করলে 99, প্লাস 25, 99 প্লাস 11, 1কে যদি 11 দিয়ে গুণ করি 11 হবে, ঠিক আছে, বাই 99, ঠিক আছে। এবার দেখো ব্যাস একই হয়ে গেছে, সবগুলোরই 99 নিচে নিচে হয়ে গেছে, হরে সব 99। তাহলে ধরে যদি সব 99 হয়, এই যে সংখ্যাগুলো পেলাম আমরা, যে সংখ্যাগুলো পেয়েছি, এই যে 33 পেয়েছি, 25 পেয়েছি, 11 পেয়েছি, এগুলোকে যোগ করে দাও, এগুলোকে যোগ করে দাও, ঠিক আছে। এগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 25, 11, 33, 30, 40, 50, 60, 60, 5, 6, 7, 8, 9, 69 পাচ্ছি আমরা, ঠিক আছে। কত পাচ্ছি, 69। এখানে আমরা যদি 69 পাই, এখানে যেহেতু 20 আছে 20 লিখলাম, ঠিক আছে, প্লাসের জন্য দশমিক দিলাম। এবার আমরা পাচ্ছি উপরেরগুলোকে যোগ করে 69, নিচে হবে 99, ঠিক আছে, নিচে 99 হবে। তাহলে এই 99টা কি, 9 9 দুটো যে পেয়েছি, এই দুটো 9 কি, দুটো 9 নিশ্চয়ই দুটো স্টার বড়ে। এই যে দুটো 9, এই দুটো 9 নিশ্চয়ই দুটো স্টার, এই যে দুটো 9 দুটো স্টার বড়ে। তাহলে আমাদের কি আসছে, 20.69, আর দুটো 9-এর জন্য দুটো স্টার, এখানে স্টার হবে একটা, এখানে হবে একটা স্টার, 6-এর মাথায় একটা স্টার, একটা 9-এর মাথায় স্টার।
তাহলে 20.69 আমরা পেয়ে গেলাম। 20.69 আমাদের অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বুঝা গেল? মন দিয়ে দেখো, মন দিয়ে বুঝো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, 20.69, 69 মাথায় দুটো স্টার, দুটো 99 জন্য, এটাই আমাদের। চলো, অপশন নম্বর সি আমাদের রাইট। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এটা টাইপটা আলাদা, সব টাইপে আমি নিয়ে এসেছি, কিন্তু সব টাইপে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপটা কি বলছে দেখো, দশমিকের পরে 5 7 আছে, দশমিক আছে, তারপরে 5 7 আছে, ঠিক আছে, তারপর 3 3 3 3, এরকম 3 3 3 3 3 3 3 চলতেই থাকছে। পি কিউর আকারে আছে, পি কিউর আকারে আছে। যখনই পি কিউর আকারে কিছু কোশ্চেন থাকবে, তাহলে তখন তোমাদের কি করতে হবে, পিকিউর আকারে মানে ইনফিনিট তক, মানে একদম এর এই যে 3 3 3 3 করা আছে, 3 3 3 3 3 3 হয়ে যাচ্ছে, তার কোনো শেষ নেই। তাহলে পিকিউর আকারে যখন থাকবে, তখন তখন তোমরা কি করবে, কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করবে। দেখো এই টাইপগুলোও কিন্তু গ্রুপ ডিতে, এটা দেখো আরআরবি গ্রুপ ডি 2022 এসে গেছে। অনেক শিফটে এসে এরকম টাইপের কোশ্চেন আমি শুধুমাত্র শুধুমাত্র কোন কোন বছর পড়েছে কোশ্চেনগুলো সেগুলোই আমি নিয়েছি, কিন্তু এগুলা বিভিন্ন শিফটে এসেছে, বারবার বারবার ঘুরে ফিরে দিচ্ছে। এগুলো তোমরা 1 2 নম্বর তোমরা নিশ্চিত পাবেই। যদি কোনো কোনো ক্ষেত্রে তো কোনো কোনো শিফটে তো 2 3টে চলে এসছে, তাহলে তোমরা এগুলো যদি না জেনে রাখো শর্ট ট্রিকগুলো, তাহলে তোমাদের অনেক অসুবিধা হবে। ঠিক আছে, মন দিয়ে দেখো। দেখো এটা 3 3 3 3 3 3 বারবার বারবার যখন যাচ্ছে, তখন তখন কি করবে তুমি, দেখো নিশ্চয়ই 3 3 বারবার হয়ে যাচ্ছে, মানে কি দশমিকের পরে 5 7 আছে, আর 3 3 বারবার হয়ে যায়, তাহলে 3-র মাথায় নিশ্চয়ই বার হবে। ঠিক আছে, দেখো আগের ফর্মে চলে গেল। যখন এই 3 3 বারবার হয়ে যাচ্ছে, পিকিউ আকারে আছে, তাহলে থ্রি যে যে সংখ্যাটি বারবার আসছে, যে সংখ্যাটি বারবার আসছে, সে তার মাথায় বার দিয়ে দিলাম। এবার দেখো আগের যে কোশ্চেনগুলো করিয়েছি, সেই কোশ্চেনের ফর্মেটাই চলে এলো, এটা পুরোটা এসছে। তাহলে এবার নিশ্চিত তোমরা করতে পারবে। তাহলে এটাকে যদি আমি পুরো সংখ্যাটা লিখি, আমরা কি পুরো সংখ্যাটাই লিখবো, পুরো সংখ্যাটাই লিখবো। ঠিক আছে, পুরো সংখ্যাটার নিচে যে সংখ্যার মাথায় বার নেই, এই যে 3-র মাথায় বার আছে, এই 3-র মাথায় শুধুমাত্র বার আছে, তাহলে 5 7-এর মাথায় বার নেই, তাহলে 5-এর মাথায় বার আছে। তাহলে যদি 3-র মাথায় বার থাকে, তাহলে পুরো সংখ্যাটা আমরা কি করি, পুরো সংখ্যাটাই লিখি। পুরো সংখ্যাটা লিখে নিয়ে যে 3-র মাথায় যে একটা সংখ্যার মধ্যে বার আছে, তাহলে একটা 9 হবে। আর এই দুটো সংখ্যার মাথায় বার নেই, তাহলে দুটো কি হবে, শূন্য হবে। ঠিক আছে, দশমিকের পরে সংখ্যা যেহেতু আছে, তাহলে শূন্য হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। রাইট অ্যান্সার কি আছে, 573/900। তাহলে 573/900, অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখো এটা কি পিকিউর আকারে আছে, 3 3 3 3 বারবার হয়ে যাচ্ছে, তাই এরকম টাইপ তোমাদের জানা, সঠিকটি জানা খুবই জরুরি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, সেম টাইপ 2018-তে এসছে, 2022-এ এসছে, এটা তোমাদের 2018-তে এসছে। সেম টাইপ, একই টাইপ। এই টাইপটা তোমরা কিভাবে সলভ করবে, কিভাবে ডিল করবে, দেখো কি আছে, পয়েন্ট আছে, 5 আছে, 3 আছে, 1 আছে, ঠিক আছে, আবার আছে 5 3 1, আবার আছে 5 3 1, ডট 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 এইভাবে চলতেই থাকলো, পি কিউর আকার আছে। ঠিক আছে, পি কিউর আকার আছে, চলতে থাকলে এর মান কি হবে, দেখো দেখো বারবার বারবার কোন কোন সংখ্যা আসছে, 5 3 1, 5 3 1, 5 3 1 আসছে। কি যে সংখ্যাটা বারবার বারবার আসবে, সেই সংখ্যাটার উপরে কি হবে, বার হবে। সেই সংখ্যাটার উপরে কি হবে, বার হবে। তাহলে আমি সংখ্যাটা কি লিখবো, 5 3 1। ঠিক আছে, এই সংখ্যাটা বারবার আসছে, তাহলে এই সংখ্যাটার মাথায় দেখো বারবার তিনটে সংখ্যাই বারবার আসছে, তাহলে এই তিনটের মাথাতেই বার। বোঝা গেল, তিনটের মাথাতে বার। এবার তিনটের মাথাতে যদি বার থাকে, তাহলে আমি পুরো সংখ্যাটা লিখবো। পুরো সংখ্যাটা লিখে তিনটার মাথাতে যেহেতু বার আছে, তাহলে 3টা 9 হবে নিচে। ঠিক আছে, 3টা 9 হবে নিচে। এখানে যেহেতু পয়েন্ট আছে আগে, ঠিক আছে, 3টা 9 হবে, 3টা 9 হবে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, 53199, 53199, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বোঝা গেল, কত সহজ, দেখো কত সহজ, কিন্তু এই কোশ্চেনগুলো ছেড়ে আসে, স্টুডেন্টরা এই কোশ্চেনগুলো ছেড়ে আসে। তাহলে এক
এক দুই তিন নম্বর তুমি যে 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 জায়গায় পাবে সেটা শর্ট ট্রিকটা যদি মন দিয়ে দেখো এই শর্ট ট্রিকগুলো, তাহলে দু তিন নম্বর নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো। দেখো এই টাইপটা আলাদা, এই টাইপটা কি, এই টাইপটা হচ্ছে তোমাদের যোগ করে দিলে হয়ে গেল। কিরকম টাইপ দেখো, আর গ্রুপ ডি 2022-এ এসছে, পয়েন্ট আছে 6 3 আছে, ঠিক আছে, প্লাস আছে পয়েন্ট আছে 3 7 আছে, ঠিক আছে, প্লাস আছে পয়েন্ট আছে 0 8 আছে, ঠিক আছে। দেখো 6 3 মাথাতেও বার আছে, ঠিক আছে, 3 7 মাথাতেও বার আছে, 80 মাথাতেও বার আছে। তাহলে কি করবে তুমি এটাতে, যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে কি করবে, এটাকে যোগ এটাকেও যোগ করে দাও, সিম্পলি যোগ করে দাও। তাহলে যোগ করলে কি হবে দেখো, এখানে পয়েন্টের পরে 80 আছে, এখানে পয়েন্ট পরে 37 আছে, পয়েন্ট পরে 63 আছে, ঠিক আছে, অপশান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যদি তুমি যোগ করো, দেখো সিম্পলি যোগ করে যদি করা হয় এটাকে, তাহলে 80, ঠিক আছে, 3 7 6 3 আর 3 7 আছে, তাহলে এটাকে সিম্পলি যদি যোগ করো, দেখো 7 আর 3 10, 10 কি 0, ঠিক আছে, 10 শূন্য হাতে রইল 1, তাহলে 8 আর 6 কি, 8 আর 6 14, 14 15 16 17, হাতের 1 নিয়ে 18, 18 হয়ে গেল, ঠিক আছে। তার আগে কি আছে, এগুলো তো সবগুলোতে তার আগে পয়েন্ট আছে, দশমিক আছে, ঠিক আছে, তাহলে এখানে দশমিক হয়ে গেল। তারপরে যে সংখ্যাটা আছে, তাহলে হাতে 1 আছে, তাহলে হাতে 1 মানে 1, মানে 1.80, 1.80 হবে, তাহলে 1.80 এটা রাইট অ্যান্সার, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। দেখো আমি একটা ট্রিক বলে দিচ্ছি তোমাদের, এই পুরো যোগটা তোমাদের করতে হবে না। কেন করতে হবে না, দেখো অপশানের দিকে যদি তুমি প্রথমে তাকাতে, এই যোগটা ক্যালকুলেশনটা পুরো না করে অপশানের দিকে যদি প্রথমেই তাকাতে, দেখো এই তিনটে, এই যে তিনটে সংখ্যা আছে, শেষের যে তিনটে সংখ্যা, শেষের তিনটে সংখ্যাতে শূন্য আসছে, ঠিক আছে, অপশানে শুধুমাত্র এটাতেই শূন্য আছে, বাকিগুলোতে কিন্তু শূন্য নেই, তাহলে নিশ্চয়ই এটাই রাইট অ্যান্সার হবে। তোমার সময় বেঁচে যেত। এক্সাম হলে এভাবেই করবে, কিন্তু সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সময় হারানো মানে অনেক সমস্যা আছে, সময়টা যাতে বাঁচে সেই চেষ্টাই করবে, আর এইভাবে ট্রিকগুলো ফলো করবে, তাহলে দেখো এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এই চ্যানেলে অনেক শর্ট ট্রিক পাওয়া যাবে, এইভাবে এরকম ট্রিক অনেক 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 পাওয়া যাবে, অনেক প্লেলিস্টে যাও, অনেক ট্রিক আছে, সেই ট্রিকগুলি দেখো, সেই ট্রিকগুলি ফলো করো, তোমাদের অনেক নাম্বার পেয়ে যাবে, সাকসেস তোমার পাবে নিশ্চিত। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে দেখো, এটা কি আছে, 3 আছে, পয়েন্ট আছে 12 আছে, প্লাস 5 আছে, পয়েন্ট আছে 34 আছে, প্লাস 2 আছে, পয়েন্ট আছে 16 আছে, দেখে 16-র মাথায় বার আছে, 34-এর মাথায় বার আছে, 12-র মাথায় বার আছে, ঠিক আছে। তাহলে এটা এর মান নির্ণয় করতে বলেছে তোমাদের, তাহলে সিম্পলি যে যোগটা করলে তুমি সিম্পলি এটা যোগ করে দিলে, যদি এটাতে সিম্পলি তুমি যোগ করে দাও, তাহলে কি হবে, সিম্পলি যদি এটাতে যোগ করে দাও, তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। যোগটা কিভাবে করবে, যোগটা কিভাবে করবে দেখো, শর্ট ট্রিক, একবারে শর্ট ট্রিক, দেখো এই সংখ্যাটা যোগ করলে, এই সংখ্যাটা যোগ করলে, এই সংখ্যা যোগ করলে, পয়েন্টের আগে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি কত পাচ্ছ, 10 পাচ্ছ, পাচ্ছ। চট করে অপশানের দিকে তাকালে 10 কোনটা থেকে আছে, আমাদের এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই, এটাতেও নেই, তাহলে এই দুটো কেটে গেল। এবার দেখো এখানে 12 আছে, এখানে 34 আছে, এখানে 16 আছে, যদি শেষের সংখ্যাগুলোকে আমরা যোগ করি, 2 4 আর 6, 2 4 6 যদি যোগ করি, তাহলে কত আছে, 6 4 10, 10 2 12, 12 নিশ্চয়ই এই শেষের পয়েন্ট সংখ্যাটা হবে 2, ঠিক আছে, 12 2 হাজার হলো 1, তাহলে 2 দেখো এই দুটোর মধ্যে 2 একটাতেই আছে, অপশন নম্বর বি, তাহলে অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার হতে বাধ্য, ঠিক আছে, এটা অপশন নম্বর 2 আমাদের রাইট অ্যান্সার হবে। দেখো কি করে হবে, দেখো যদি যোগ করো, এখানে 2 12 2 হাতে রইল 1, 1 3 কত হচ্ছে 4, 4 আর একে 5, 5 হচ্ছে, তাহলে 5 আর একে 6, হাতের 1 নিয়ে 6 হবে, তাহলে 62 দেখো আছে, অপশন নম্বর বি 10.62, 10.62 এটাই আমাদের রাইট অ্যান্সার। সময় বাঁচাও গুরু, সময় বাঁচাও, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই।
পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই। আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাই যাতে দেখতে পারে ভিডিওটি। আর এই শর্ট ট্রিকগুলি 2 থেকে 3 মিনিট যাতে সবাই পায়, রেলওয়ে গ্রুপটির জন্য পুরো ধামাকাদার ভালোভাবে এক্সাম দাও। ঠিক আছে, বাই।